ইসলামের ডেমোক্রেসির জায়গাটা কেমন? মানে ইসলাম কি, আপনি মদিনার কথা বলছিলেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরে যেসব খলিফা অন্তত 4-5 জন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন, সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা? অবশ্যই, অবশ্যই। তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন, তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নববীতে অথবা অন্য কোন জায়গায় বসে তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই অ্যাপয়েন্টমেন্ট গুলা হয়েছে। আপনি আপনি তাই মনে করছেন? তাই মনে করছেন, এটাই ফ্যাক্ট, এটাই হিস্ট্রি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হলেন, তখন 6 জন লোককে দিয়ে একটা সূরা গঠন করে দিলেন। এখন 6 জন যদি দুই দিকে সমান সমান হয়, 3 জন করে, তাহলে কি হবে? সেক্ষেত্রে তিনি বললেন আব্দুল্লাহ বিন ওমর, ওমরের পুত্র আব্দুল্লাহ, ওনাকে উনি এমনি রায় দেওয়ার অধিকার দেন নাই। কিন্তু যদি দুই দিকে সমান সমান হয়, সেক্ষেত্রে তোমরা আব্দুল্লাহর রায় নাও, আব্দুল্লাহ যে পক্ষে রায় দিবে সে পক্ষে নিতে পারো। এইটা দিয়ে যদি আমরা বলি, কেউ কেউ বলতে চান ইসলামী গণতন্ত্র, এটা যদি ইসলামী গণতন্ত্র হয়, এটা আসলে গণতন্ত্র নয়, শুরা। কারণ শুরা হয় যারা কোরআন সুন্নাহর জ্ঞানে পারদর্শী, কোরআন সুন্নাহ থেকে যারা সকল সমস্যার সমাধান দিতে পারে, এই যে ইজতিহাদের ক্ষমতা আছে। এর উপর আমার লেখা আছে দিন কায়েমের সঠিক পদ্ধতি, আমরা দেখে নেবেন। ওইটার মধ্যে সব বিস্তারিত লিখেছি যে শুরা কেমনে হবে, শুরা কাকে বলে, শুরার যারা সদস্য হবে তাদের কি যোগ্যতা থাকতে হবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এইটাকে কেন্দ্র করে এখন একদল মানুষ আমাদের যে প্রচলিত গণতন্ত্র, এটাকে শুরা বলতে চায়। আচ্ছা আসুন, ইসলামে যে শুরার কথা বলা হয়েছে, সেখানে দিনদার, আহলে ইলম, কোরআন সুন্নাহয় পারদর্শী এমন লোকদের পরামর্শের ভিত্তিতে কোন সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আমাদের প্রচলিত যে গণতন্ত্র আছে, যে আলেমরা বলে যে ইসলামী গণতন্ত্র, আমরা তো আমেরিকার গণতন্ত্র করি না। আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওনারা যে পার্লামেন্ট ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ করেন, এটা কি আমেরিকার গণতন্ত্রের অধীনে, না বাংলাদেশের গণতন্ত্রের অধীনে, নাকি ইসলামী গণতন্ত্রের অধীনে? আমেরিকার যে গণতন্ত্রের যে সংজ্ঞা, এখানের গণতন্ত্রের সেই সংজ্ঞা। আমেরিকার যে পদ্ধতিতে ভোট হয়, এখানে সেই পদ্ধতিতে কি হয়? ভোট হয়। তাহলে আজকে যে আমরা ভোটের মাধ্যমে দিন কায়েমের স্বপ্ন দেখছি, এই ভোটের মাধ্যমে, জোটের মাধ্যমে যারা দিন কায়েম করতে চায়, গণতন্ত্রে প্রতিষ্ঠিত করতে চায়, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন এটা ইসলামের পক্ষে না বিপক্ষে? গণতন্ত্র কি ইসলাম সমর্থিত না ইসলাম বিরোধী? কোরআনের স্পষ্ট আয়াত। আমি যদি এর উপরে আয়াত পেশ করা শুরু করি, কোরআনের 100 আয়াত পেশ করতে পারবো গণতন্ত্রের বিরুদ্ধে। কোরআন বলছে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, আকসারান নাসি লা ইয়ালামুন, আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক অজ্ঞ, বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক জাহেল, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ, এবং বলছে বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সূরা ইউসুফের আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের বেশিরভাগ লোক আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও কি? বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও তারা কি করে? আল্লাহর সঙ্গে শিরিক করে। কি করে? বিষয়টা ক্লিয়ার কিনা? কাজেই একজন মুমিন সে অনুসরণ করবে ওহী। কোরআন হাদিসের বিরুদ্ধে যে যতটুকু বিরুদ্ধে যাবে, আমরা ওটা যত বড় আলেম করুক, যত বড় বিজ্ঞজন করুক, যত কোটি লোকে করুক, আমরা কি সেটা দেখবো না কোরআন সুন্নাহ দেখবো? এটাই আজকে আলোচনা। ওইটাই ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি ওহী করা হয়েছে তুমি ওটার অনুসরণ করো।